আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। আমাদের ইউটিউব চ্যানেল হিস্টোরি বাংলাতে আপনাদের স্বাগতম। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি ইতিহাসের কিছু জানা অজানা কিছু ঐতিহাসিক ঘটনা। চলুন তাহলে শুরু করা যাক। আম্রপালি আমের গল্প এবং ইতিহাস। আম্রপালি ছিলেন এমন একজন অনিন্দ্য সুন্দরী, প্রায় 2500 বছর আগে রাষ্ট্র যাকে বানিয়েছিল নগরবধূ বা পতিতা। স্বাদের দিক থেকে অনেকের কাছেই আম্রপালি আম খুবই প্রিয়। আকারে ছোট কিন্তু মিষ্টির দিক থেকে যেন সকল আমকে পিছনে ফেলে দিয়েছে আম্রপালি। কিন্তু এই আমটার নামকরণ কোথা থেকে হলো জানেন? আম্রপালি জন্মেছিলেন আজ থেকে 2500 বছর আগে ভারতে। তিনি ছিলেন সে সময়ের সবথেকে সুন্দরী এবং নর্তকী। তার রূপে পাগল ছিল পুরো পৃথিবী, আর এই রূপই তার জন্য কাল হয়ে ওঠে। যার কারণে তিনি ছিলেন ইতিহাসের এমন একজন নারী যাকে রাষ্ট্রীয় আদেশে পতিতা বানানো হয়েছিল। আম্রপালি বাস করতেন বৈশালী শহরে। বৈশালী ছিল প্রাচীন ভারতের গণতান্ত্রিক একটি শহর, যেটি বর্তমানে ভারতের বিহার রাজ্যের অন্তর্গত। মাহানামন নামে এক ব্যক্তি শিশুকালে আম্রপালিকে আম গাছের নিচে খুঁজে পান। তার আসল বাবা মাকে ইতিহাস ঘেঁটেও তা জানা যায়নি। যেহেতু তাকে আম গাছের নিচে পাওয়া যায়, তাই তার নাম রাখা হয় আম্রপালি। সংস্কৃতে আম্র মানে আম এবং পল্লব হল পাতা, অর্থাৎ আমগাছের নবীন পাতা। কিন্তু শৈশব পেরিয়ে কৈশোরে পা দিতেই আম্রপালিকে নিয়ে হইচই পড়ে যায়। তার রূপে চারপাশের সব মানুষ পাগল হয়ে যান। দেশবিদেশের রাজপুত্রসহ রাজা থেকে শুরু করে সাধারণ মানুষ তার জন্য পাগলপ্রায় হয়ে যান। নানা জায়গায় থেকে তাকে নিয়ে দ্বন্দ্ব, ঝগড়া আর বিবাদের খবরও আসতে থাকে। সবাই তাকে বিয়ে করতে চান। এ নিয়ে আম্রপালির মা বাবা খুব চিন্তিত হয়ে পড়েন। তারা তখন বৈশালীতে সকল গণ্যমান্য ব্যক্তিকে এর একটি সমাধান করার জন্য বলেন, কারণ সবাই আম্রপালিকে বিয়ে করতে চান। তখন বৈশালীর সকল ক্ষমতাবান ও ধনবান ব্যক্তি মিলে বৈঠকে বসে নানা আলোচনার পর যে সিদ্ধান্ত নেন তা হল, আম্রপালিকে কেউ বিয়ে করতে পারবেন না। কারণ তার রূপ, সে একা কারো হতে পারে না। আম্রপালি হবে সবার। সে হবে একজন নগরবধূ, মানে সোজা বাংলায় পতিতা। এটা ছিল একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। ইতিহাসে এভাবে রাষ্ট্রীয় সিদ্ধান্তে কাউকে পতিতা বানানো হয়েছে এমন সিদ্ধান্ত খুবই বিরল। আম্রপালি সে সভায় 5টি শর্ত রাখেন। 1. নগরের সবচেয়ে সুন্দর জায়গায় তার ঘর হবে। 2. তার মূল্য হবে প্রতি রাত্রির জন্য 5 স্বর্ণমুদ্রা। 3. একবারে মাত্র একজন তার গৃহে প্রবেশ করতে পারবেন। 4. শক্র বা কোনো অপরাধীর সন্ধানে প্রয়োজনে সপ্তাহে সর্বোচ্চ একবার তার গৃহে প্রবেশ করা যাবে। 5. তার গৃহে কে এলেন আর কে গেলেন এ নিয়ে কোনো অনুসন্ধান করা যাবে না। সবাই তার এসব শর্ত মেনে নেন। এভাবে দিনে দিনে আম্রপালি বিপুল ধনসম্পদের মালিক হয়ে ওঠেন। তার রূপের কথাও দেশবিদেশে আরও বেশি করে ছড়িয়ে পড়তে থাকে। প্রাচীন ভারতের মোগল রাজ্যের রাজা ছিলেন বিম্বিসার। শোনা যায় তার স্ত্রীর সংখ্যা নাকি 5 জন ছিল। নর্তকীদের নাচের এক অনুষ্ঠানে তিনি এক নর্তকীর নাচ দেখে বলেছিলেন, এ নর্তকী বিশ্বসেরা। তখন তার একজন সভাসদ বলেন, মহারাজ, এই নর্তকী আম্রপালির নখের যোগ্য নয়। বিম্বিসারের এই কথাটি নজর এড়ায়নি। তিনি তার সেই সভাসদের থেকে আম্রপালি সম্পর্কে বিস্তারিত শুনে তাকে কাছে পাবার বাসনা করেন। কিন্তু তার সভাসদ বলেন, সেটা সম্ভব নয়। কারণ তাহলে আমাদের যুদ্ধ করে বৈশালী রাজ্য জয় করতে হবে, আর আম্রপালির দেখা পাওয়াও এত সহজ নয়। দেশবিদেশের বহু রাজাসহ রাজপুত্ররা আম্রপালির প্রাসাদের সামনে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। এত কথা শুনে বিম্বিসারের আগ্রহ আরও বেড়ে গেল। তিনি সিদ্ধান্ত নিলেন ছদ্মবেশে বৈশালী রাজ্যে গিয়ে আম্রপালিকে দেখে আসবেন। কি এমন আছে সেই নারীর মাঝে যার জন্য পুরো পৃথিবী পাগল হয়ে আছে? তারপর বহু চড়াই উতরাই শেষে তার আম্রপালির সাথে দেখা করার সুযোগ আসে। আম্রপালির প্রাসাদ আম্রকুঞ্জে। কিন্তু দেখা করতে গিয়ে রাজা চমকে উঠেন, এত কোনো নারী নয়, যেন সাক্ষাৎ পরী। এ কোনোভাবেই মানুষ হতে পারেন না। এত রূপ মানুষের কিভাবে হতে পারে? কিন্তু অবাক রাজার জন্য আরও অবাক কিছু অপেক্ষা করছিল। কারণ আম্রপালি প্রথম দেখাতেই তাকে মোগল রাজ্যের রাজা বলে চিনে ফেলেন এবং জানান তিনি তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন বহু আগে থেকেই। এই কথা শুনে রাজার বিস্ময়ের সীমা থাকে না।
রাজা সাথে সাথে তাকে তার রাজ্যের রাজরানী বানানোর প্রস্তাব দেন। কিন্তু আম্রপালি জানান তার রাজ্যের মানুষ এটা কখনোই মেনে নেবেন না। উল্টো বহু মানুষের জীবন যাবে, রক্তপাত হবে। তাই রাজাকে দ্রুত এখান থেকে চলে যেতে বলেন। কিন্তু বিম্বিসার বৈশালী আক্রমণ করে আম্রপালিকে পেতে চান। ওদিকে আম্রপালি তার নিজের রাজ্যের কোনো ক্ষতি চান না। তাই তিনি রাজাকে তার নিজ রাজ্যে ফেরত পাঠান এবং বৈশালীতে কোনো আক্রমণ হলে তিনি তা মেনে নেবেন না বলে সাফ জানিয়ে দেন। এদিকে বিম্বিসারের সন্তান অজাতশত্রু আম্রপালির প্রেমে মগ্ন ছিলেন। তিনি বিম্বিসারকে আটক করে নিজে সিংহাসন দখল করে বসেন এবং আম্রপালিকে পাওয়ার জন্য বৈশালী রাজ্য আক্রমণ করে বসেন। কিন্তু দখল করতে সক্ষম হননি এবং খুব বাজেভাবে আহত হন। পরবর্তীতে আম্রপালি সেবায় সুস্থ হয়ে গোপনে তার নিজের রাজ্যে ফেরত যান। সেদিনও আম্রপালি অজাতশত্রুর বিয়ের প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দেন। তারপর থেকে আর আম্রপালির কোনো সন্ধান পাওয়া যায়নি, কারণ সে নিজ থেকে আত্মগোপনে চলে যান। আর তার এই সৌন্দর্যের মাধুর্যের কারণে এই আমের নামকরণ করা হয়।